কেউ একজন এখানে ভালোবাসার তারা মেরে দিয়েছে, কেউ ভালোবাসে চারবাসে, কাউকে কেউ অনেকে লাভের তালা মেরে নদীতে ফেলে, কেউ অনেকের কি বলে ভালোবাসার তালা মেরে পাহাড়ে মানা আছে আর কি। মানে উঠতে উঠতে এমন ভাবে হাঁপাই গেছে, কথা বলতে পারতেছে না। এখন সিঁড়ি নাম্বার কত? ভাই গোনা হয় নাই, আচ্ছা সমস্যা নাই, নেওয়ার সময় বন্ধু গোনার দরকার নেই। আমরা আমাদের জার্নিটা শেয়ার করে আপনাদের সাথে। ওদিকে মাহফিল নাকি শেষ হতে খুব খুব অল্প সময় আছে নাকি, তো আবার মাহফিলেও যেতে হবে এদিক থেকে। এই যে একটা জায়গা, সুন্দর একটা জায়গা এখানে, মানে লাইটটা, এই লাইটটা খুব একটা সিনেমেটিক ভাইব দিছে এই জায়গায়। আর আমাদের ওই আস্তানাটা হলো ঠিক ওইখানে, ওইখানে আমাদের থেকে যেতে হবে। আর কতটুকু রোড যে আসছি এটা আপনাদেরকে আমি কেমনে দেখাবো, আরো অনেক উপরে যেতে হবে। এই সম্পূর্ণ ওয়াসাটা দেখা যাচ্ছে চট্টগ্রাম আমাদের রাঙ্গুনিয়ার সৌন্দর্য, অনেক বড় সৌন্দর্য সব দেখা যাচ্ছে, গাছপালা লাইটটা সব দেখা যাচ্ছে, অনেক বড় বড় তাল গাছ আছে এখানে। এটা কি গাছ যায় না? আচ্ছা আসো। সত্যপীর হলেন একজন আল্লাহর ওলি, উনি এখানে এসে বসেছিলেন। এটা হলো ওনার আস্থানা, যেটা আমরা এসে জিয়ারত করা যায়। এটার বৎসরিক একটা উরুস পালন করা হয়, যে উরুসের আমি ব্লগ মনে হয় আপলোড করছি, মনে হয় আপলোড করি নাই। উরুসে মনে হয় আমি ব্লগটা করি না, তখন আমি ব্লগে স্টার্ট করি নাই, ব্লগ করা স্টার্ট করি না তখন আমি। সত্যপীরের আস্থানা। দুনিয়ার জমিনে আল্লাহর এই আয়াতের ঘোষণা করেছেন, যারা ভালো কাজে দুকে দুকে যারা মাথায় কাজ করেন তারা। সাধারণত এই জায়গায় আসা হয় না তেমন, মাঝে মধ্যে আসি, না হইলে একদম উরুসের সময় আসি, জিয়ারত করা যায়। আজকে চলে আসছি আমরা, হঠাৎ কোনো প্ল্যানিং না, আসছিলাম হলো আমাদের এই বাড়ির পাশে মাজারের পাশে একটা মসজিদে মাহফিল হচ্ছিল, ওইখান থেকে চলে আসছে এখানে। তো এখানে এসে যা দেখতেছি, এখানে এই গ্রিলের তালা মারা, এখানে কোনো মানুষজন থাকে না, এখানে কোনো কেউই থাকে না এই জায়গায়, সাধারণত কেউ তো থাকবেই না, এটাই স্বাভাবিক। তো মাঝার গুছছে এবার যাবো গা। আর আমি আপনাদেরকে এইটা দেখাতে পারতেছি না যে এটা আপনাদেরকে আমি এটা দেখাতে পারতেছি না যে এই মাজারটা কতটা উপর, ঠিক আছে? কারণ এটা রাতে রাতে আমি আপনারা শুধু আমাকে দেখতেছেন, আমার আশেপাশে পুরো অন্ধকার। তো আমার ভাইয়া ঠিক করছে যে আজকে গুনে দেখবে যে এখানে মোট কয়টা সিঁড়ি রয়েছে, সেদিকে গুনে গুনে নামতেছে। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই মাজারে রাতে আসছি। চারপাশে অন্ধকার, অন্ধকার বলতে এখানে লাইট দিছে সিঁড়িতে, সিঁড়ি পর্যন্ত দেখা যাচ্ছে, সিঁড়ির আশেপাশে একটু দেখা যাচ্ছে, কিন্তু এর বাইরে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এই পাশ থেকে হিন্দুদের ধর্মের এদের অনুষ্ঠানের আওয়াজ আসতেছে, এই পাশ থেকে আমাদের এই আমার মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ আসছে, দুই পাশ থেকে দুই ধরনের ধর্মীয় আওয়াজ আসতেছে। এখন পর্যন্ত 121টা। জীবনে আরো একটা অভিজ্ঞতা করে নিলাম, আমি আমাদের এলাকার মানুষজনকে বলতে পারবো যে আমি এই মাজারে রাতের বেলা এসেছিলাম, তাও আমরা দুইজন, আমি আর আমার বড় ভাই আর কি, আমরা তো ছিলেন আমার বড় ভাই, যারা ডেইলি বা নিয়মিত বা হঠাৎ একদিন আমার ব্লগ দেখছেন। এই যে একটা বাসা, এই বাসা নিয়ে আমি কি বলবো ভাই, এইখানে এই এলাকার ভিতরে, এই মাজার এলাকার ভিতর কোনো এরকম একটা বিল্ডিং নেই, ঠিক আছে, এরকম একটা দালান নেই।